সো যেটা বলছিলাম যে রেকটিফিকেশনের আজকে আমাদের সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম যে যদি কোনো এরর্স ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়নি তার আগে যদি সেই এরর্সটা ডিটেক্ট হয় তাহলে তার রেকটিফিকেশন কি করে করতে হয়। বেসিক্যালি রেকটিফিকেশন এন্ট্রিজ ডিপেন্ড করে কোন স্টেজে ভুলটা ধরা পড়ছে তার উপর, এবং ভুল ধরা পড়বার তিনটে জায়গা আছে। ট্রায়াল ব্যালেন্স তৈরির আগে যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে সেটাকে কিভাবে রেকটিফিকেশন করতে হয় সেটা একটা স্টেজ। যদি ট্রায়াল তৈরির পরে কোনো ভুল ধরা পড়ে সেই ভুলকে কিভাবে রেকটিফিকেশন করতে হয় সেটা সেকেন্ড স্টেজ। আর যদি ফাইনাল অ্যাকাউন্টস কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে সেই ভুলটাকে কি করে কারেকশন করব। এই তিনটে স্টেজে রেকটিফিকেশন এন্ট্রি করতে হয়। প্রথম ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে বিফোর ট্রায়াল ব্যালেন্স যে সমস্ত ভুলগুলো ধরা পড়ে সেগুলোকে কিভাবে কারেকশন করতে হয়। দেখো, বিফোর ট্রায়াল ব্যালেন্স যেসব মিস্টেক গুলো ধরা পড়ে সেগুলো কোনো মিস্টেকের রেকটিফিকেশনের জন্য আমাদের জার্নাল করতে হয়েছিল, আবার কোনো মিস্টেকের রেকটিফিকেশনের জন্য আমাদের রেকটিফিকেশন স্টেটমেন্ট লিখতে হয়েছিল, যেটাকে আমরা ওয়ান লাইন আনসার বলছি, তাই না? এবং বিফোর ট্রায়াল ব্যালেন্স যে ধরনের ভুলগুলো ধরা পড়ে, কাউকে টাকা দিচ্ছি তাকে ডেবিট না করে অন্য কাউকে ডেবিট করেছি, কারো কাছ থেকে টাকা পেয়েছি সেই তাকে ক্রেডিট না করে অন্য কাউকে ক্রেডিট করেছি, বা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল নীতিগত কিছু ভুলও হয়ে থাকতে পারে। নতুন মেশিনের ইনস্টলেশন খরচা আমরা মেশিনকে ডেবিট না করে ওয়েজেসে ডেবিট করে রেখেছি, অ্যাসেট কিনেছি অ্যাসেটকে ডেবিট না করে পারচেসে ডেবিট করে রেখেছি। তো এই যে মিস্টেক গুলো, টাইপস অফ মিস্টেক, সেগুলোর কারেকশন কিভাবে করতে হয় বিফোর ট্রায়ালে সেটা আমরা অলরেডি শিখে নিয়েছি। আমার রেকর্ডেড ক্লাসও আছে, আশা করি তোমরা দেখে নিয়েছো। যারা ছিলেন অ্যাবসেন্ট ছিলে, এক্সপেক্টেড তোমরা দেখবে, বাট দেখোনি হয়তো অনেকে, দেখে নিও। আজকে যে পোর্শনটা আমি কনসেন্ট্রেট করব সেটা হচ্ছে রেকটিফিকেশন আফটার ট্রায়াল ব্যালেন্স। রেকটিফিকেশন আফটার ট্রায়াল ব্যালেন্স মানে ভুলটা ডিটেকশন হচ্ছে কখন, ভুলটা ধরতে পারছি ট্রায়াল তৈরির পর। বিকজ আমি তোমাদের বলেছিলাম যে অ্যাকাউন্টস আমরা কিভাবে মেনটেন করি, প্রথমে ট্রানজাকশন হওয়ার সাথে সাথে আমরা জার্নাল বুকে রেকর্ড করি, জার্নাল থেকে তৈরি করি কি লেজার, লেজার ব্যালেন্স গুলোকে নিয়ে তৈরি করি কি ট্রায়াল ব্যালেন্স, আর ট্রায়াল ব্যালেন্স থেকে তৈরি করি কি ফাইনাল অ্যাকাউন্টস। আমি কোন স্টেজে দাঁড়িয়ে আছি আমরা? রেকটিফিকেশন আফটার ট্রায়াল ব্যালেন্স। দ্যাট মিনস ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়ে গেছে, হওয়ার পর অ্যাকাউন্টেন্ট ভুলগুলো জানতে পারছে, তো তখন সেই ভুলগুলোকে কিভাবে কারেকশন করবে। ওকে, তো তার আগে আমি একটু তোদের ডিসকাস করব যে ট্রায়াল ব্যালেন্স যখন না মেলে, আমরা ট্রায়াল ব্যালেন্স করে এসেছি, যদি ট্রায়াল ব্যালেন্সের আমাদের দুটো সাইড থাকে, ডেবিট টোটাল এন্ড ক্রেডিট টোটাল, যদি কখনো ডেবিট এন্ড ক্রেডিট টোটাল ম্যাচ না করে তখন আমরা কোন অ্যাকাউন্টকে ইন্ট্রোডিউস করিয়ে ম্যাচ করাই? সাসপেন্স অ্যাকাউন্টকে। এবং আমরা এও শিখেছিলাম যে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট টোটাল এবং ক্রেডিট টোটাল মিসম্যাচ করে কখন, যদি কিনা জার্নাল বা লেজার স্টেজে আমরা কোনো অ্যামাউন্টের মিস্টেক করে থাকি। কি ধরনের অ্যামাউন্টের মিস্টেক? ডেবিট আর ক্রেডিট যদি আমরা ইকুয়াল না দিই, কম বেশি ডেবিট ক্রেডিট দিয়ে থাকি, তাহলে সেই ভুল কিন্তু ট্রায়াল ব্যালেন্সে কাকে জন্ম দেবে? সাসপেন্সের। আর ট্রায়াল ব্যালেন্সের সাসপেন্স আছে মানে বুঝতে হবে কি ভুল আছে, তাই সাসপেন্স এসছে। ভুলকে যখন কারেকশন করব তখন কিন্তু এই সাসপেন্স অ্যাকাউন্ট আর থাকবে না। ওই জন্য বলা হয় যে সাসপেন্স অ্যাকাউন্ট বুকস অফ অ্যাকাউন্টসে ততক্ষণ থাকবে যতক্ষণ ভুলটা রয়েছে। ভুল সংশোধন হয়ে গেল মানে কিন্তু সাসপেন্স অ্যাকাউন্ট আর এক্সিস্ট করবে না, সাসপেন্স অ্যাকাউন্ট কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। তো তোমাদের আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাবো যে একটা ট্রায়ালে সাসপেন্স কিভাবে তৈরি হয়। ঠিক আছে, ধরো আমি বললাম আকাশের কাছ থেকে আমি টাকা পেয়েছি 5,000। ঠিক আছে, সো আমি একটা এক্সাম্পল দিয়ে ডিসকাস করছি যে ট্রায়ালে সাসপেন্সটা কিভাবে তৈরি হয়। আমি বললাম ক্যাশ রিসিভড ফ্রম আকাশ, cash received from Akash rupees 5,000 but credited to his account rupees 500। আমি আকাশের কাছ থেকে কত টাকা রিসিভ করেছি? আসলে 5,000 টাকা। কিন্তু যখন আকাশ অ্যাকাউন্টে পোস্টিং করেছি, আকাশে ক্রেডিট করেছি 5,000-এর জায়গায় কত? 500 টাকা। তাহলে আমি প্রথমে আমরা কি করি? জার্নাল। তাহলে জার্নাল যখন করব আমি কি করব?
ক্যাশকে ডেবিট করব আর আকাশকে ক্রেডিট করব, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু আকাশ। কত করব? ক্যাশেও ডেবিট করব 5,000, আকাশেও ক্রেডিট করব 5,000। এখান থেকে আমরা কি করব? সেকেন্ড স্টেপ, আমরা লেজার তৈরি করি। লেজারে গিয়ে দুটো অ্যাকাউন্ট আমরা প্রিপেয়ার করে নেব। এই পার্টিকুলার জার্নালের জন্য একটা ক্যাশ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কি আকাশ অ্যাকাউন্ট। ক্যাশের ডেবিটে টু আকাশ বলে লিখবো কত? 5,000। আর আকাশের ক্রেডিটে বাই ক্যাশ বলে লিখবো 5,000। কিন্তু দেখো এখানে বলছে বাট ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট ₹500। আকাশের অ্যাকাউন্টে যখন লিখেছি তখন কত লিখে ফেলেছি? 500 টাকা, একটা শূন্য কম করে ফেলেছি। যদি এই মিস্টেকটা আমি লেজারে করে থাকি যে আকাশ অ্যাকাউন্টে 5,000 লেখার কথা, 5,000-এর জায়গায় আমি 500 লিখে ফেলেছি, তাহলে এই মিস্টেকটা ট্রায়াল ব্যালেন্সকে কিভাবে এফেক্ট করবে দেখো। আমি এবার ট্রায়াল ব্যালেন্স তৈরি করছি। ট্রায়াল ব্যালেন্সে আমার ক্যাশ ঢুকেছে কত টাকা? ক্যাশ কিন্তু ডেবিটে আসবে 5,000 টাকা। আর আকাশকে দেখলে আকাশের কত টাকা ব্যালেন্স আসবে? তুমি যখন আকাশ অ্যাকাউন্টকে ক্লোজ করেছিলে এখান থেকে 500 টাকার ব্যালেন্স পেয়েছিলে, তাহলে আকাশে কত? 500 টাকার ব্যালেন্স। তোমার কি ট্রায়াল ব্যালেন্সে বোথ সাইড মিলবে? মিলছে না স্যার। কেন স্যার? তুমি ওখানে ডেবিট ক্রেডিটে সমান অ্যামাউন্ট দাওনি। ডেবিটটা ঠিক করেছিলে 5,000, কিন্তু ক্রেডিটে 5,000-এর জায়গায় তুমি কত করেছো? 500 টাকা। তখন এখানে দেখো ডেবিটের টোটাল 5, ক্রেডিটে কিন্তু 5,000 টোটাল হচ্ছে না, একটা ঘাটতি হচ্ছে। সেই ঘাটতিটা আমরা কোন অ্যাকাউন্টে দেব? সাসপেন্স অ্যাকাউন্ট। তাহলে সাসপেন্স অ্যাকাউন্টে কত দিয়ে দিলাম? 4,500 টাকা। তার মানে এটুকু আমি ফিল করানোর চেষ্টা করছি যে একটা ট্রায়াল ব্যালেন্সের সাসপেন্সের জন্ম কি করে হয়। আমি বলে দিলাম যে ট্রায়াল ব্যালেন্সের দু সাইড না মিললে সাসপেন্স আসে, কিন্তু কেন মেলে না? কি ধরনের ভুল থাকলে প্রিভিয়াস স্টেজে যে ট্রায়াল ব্যালেন্সের সাসপেন্সে তৈরি হয়? একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে তোমাদের লিঙ্ক করে করে দেখালাম যে স্টেপ বাই স্টেপ কিভাবে ট্রায়ালে গিয়ে সাসপেন্সটা জেনারেট হচ্ছে। আমি আকাশের কাছ থেকে 5,000 টাকা পেয়েছি, ক্যাশে 5,000 ডেবিট করেছি, কিন্তু আকাশে গিয়ে ক্রেডিট করলাম কত? 5,000-এর পরিবর্তে 500 টাকা। ডেবিট ক্রেডিট তাহলে আমার সমান পড়লো না। ওই ভুল কিন্তু অবশ্যই ট্রায়াল ব্যালেন্সে কি করবে? সাসপেন্স তৈরি করবে। ট্রায়াল তুমি তৈরি করে নিয়েছো। এইবার ট্রায়াল তৈরি করার পর তুমি ট্রায়ালের সাসপেন্স এসছে কত? 4,500। এবার তুমি অ্যাকাউন্টেন্ট জানতে পারছো যে হ্যাঁ এই একটা মিস্টেক হয়ে রয়েছে, কি আকাশের কাছ থেকে অ্যাকচুয়ালি 5,000 পেয়েছিলাম, কিন্তু আকাশ অ্যাকাউন্টে আমরা ভুল করে পোস্টিং করেছি কত? 5,000-এর পরিবর্তে 500। ভুলটা জানতে পেরেছি। কখন জানতে পারলাম? ট্রায়াল তৈরির পর। বিকজ আমরা রেকটিফিকেশন কখন করছি? আফটার ট্রায়াল। মতলব ট্রায়াল তৈরির পর আমি ভুলটা জানতে পারলাম। এবার আমাকে কারেকশন করতে হবে। আমি ট্রায়াল তৈরির পর এবার রেকটিফিকেশন এন্ট্রি করতে বসেছি। রেকটিফিকেশন এন্ট্রি করতে বসেছি, চিন্তা করছি এই যে সাসপেন্স অ্যাকাউন্টটা তৈরি হয়েছে ভুলটার জন্য তৈরি হয়েছে, সাসপেন্স ক্যান্সেল হওয়া উচিত। ক্যান্সেল কিভাবে হবে? স্যার উল্টো করতে হবে, রিভার্স করলে তবে ক্যান্সেল হয়। এখানে সাসপেন্স কিন্তু ট্রায়ালের ক্রেডিট এসছে, তাহলে সাসপেন্স কি হয়ে যাওয়া উচিত? ডেবিট। ডেবিট করলে ক্যান্সেল হবে। আর আরো একটা জিনিস চিন্তা করে দেখো, আকাশে ক্রেডিট পড়েছিল কত? 500, কিন্তু আকাশে ক্রেডিট পড়ার কথা কত? 5,000। তাহলে আকাশে তো 4,500 টাকা কম ক্রেডিট পড়েছে, তাহলে আকাশকে 4.5 ক্রেডিট দিতে হবে। তাহলে আকাশকে 4.5 ক্রেডিট দিয়ে দিই, আর ডেবিটে কাকে লিখবো? সাসপেন্সকে। তার মানে রেকটিফিকেশন এন্ট্রি এর পরে করব কি? সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু আকাশ। কত টাকা দেব? 4,500 টাকা। এটা করলে তবে আমার কিন্তু রেকটিফিকেশনটা হয়ে যায়। তাহলে যে সাসপেন্সের ক্রেডিট ছিল এখানে ডেবিট করে কি ক্যান্সেল হয়ে গেল, এবং যে আকাশে কম ক্রেডিট পড়েছিল, আকাশে যে ঘাটতি ক্রেডিট ছিল সেটা দিয়ে দিলাম। সো এটা কারেকশন হয়ে গেল। স্যার এই ভুলটাই যদি আপনি ট্রায়াল তৈরির আগে জানতে পারতেন, এটা তো আফটার ট্রায়াল রেকটিফিকেশন করলাম। ধরুন ট্রায়াল তৈরি করেননি, স্যার ট্রায়াল যদি তৈরি করতাম না তাহলে সাসপেন্স জন্ম হতো না। ইন দ্যাট কেস কি করতাম? আকাশে কম ক্রেডিট আছে, আকাশকে আরো 4,500 টাকা ক্রেডিট করে দিলে হয়ে যেত। তখন আমরা বিফোর ট্রায়াল যদি করতাম, এই পার্টিকুলার কেসটা যদি বিফোর ট্রায়ালে রেকটিফিকেশন করতাম, তখন আমরা লিখতাম কি আকাশ 4,500 টাকা কম ক্রেডিট হয়েছে, তো তাহলে ওয়ান লাইন আনসার লিখতাম ক্রেডিট আকাশ বাই 4500। আকাশকে শুধু 4,500 টাকা ক্রেডিট করে দাও, তাহলেই এটা সংশোধন হয়ে যাবে। কিন্তু যখনই আফটার ট্রায়াল করছি, ওই ভুলটা থাকবার জন্য ট্রায়াল ব্যালেন্সে কিসের জন্ম হয়েছে? সাসপেন্স। সেই সাসপেন্সকে ক্যান্সেল করতে হবে, সেই জন্য কিন্তু আফটার ট্রায়ালে সাসপেন্স টু আকাশ হলো।
কিন্তু এটাই বিফোর ট্রায়াল ধরা পড়লে তখন কি হতো, ক্রেডিট আকাশ বাই ₹4500। তার মানে স্যার এটুকু কনফার্ম হলো, বিফোর ট্রায়ালে জার্নালও হতে পারে, ওয়ান লাইন আনসারও হতে পারে, কিন্তু অলওয়েজ আফটার ট্রায়ালে জার্নাল হবে, ওয়ান লাইন আনসার কিন্তু আফটার ট্রায়ালে হবে না। আরো একটা কথা স্যার, স্যার আফটার ট্রায়ালে কি সবসময় সাসপেন্স হবে জার্নালে? যেমন এখানে আমি যে কেসটা ডিসকাস করলাম সেখানে সাসপেন্স রয়েছে, স্যার সবসময় সাসপেন্স হবে না স্যার। যদি অ্যামাউন্টের ভুল হয়, ওয়ান সাইডের এরার হয়, তাহলে সাসপেন্স আসবে জার্নালে, ওয়ান সাইডের এরার না হলে কিন্তু সাসপেন্স আসবে না। স্যার একটা এক্সাম্পল দিয়ে বলুন যেখানে সাসপেন্স আসবে না, একটা কেস নিয়ে বলি। ধরো এক্সাম্পল, ক্যাশ রিসিভ ফ্রম আকাশ, সেম এক্সাম্পল, ₹5,000 credited to Orgho rupees, but credited to Orgho, অ্যামাউন্টের মিস্টেক নয়, আকাশের কাছ থেকে পেয়েছি বাট কোথায় ক্রেডিট করেছি, অর্ঘকে। তার মানে এখানে আমি ভাবছি রাইট জার্নালটা কি হয়, আকাশের কাছ থেকে পেলে আমার হওয়া উচিত ক্যাশ টু আকাশ, এটা আমার কারেক্ট এন্ট্রি। কিন্তু আমি কি করেছি, আমি ক্যাশ টু আকাশ করেছি? নো স্যার, অ্যাকাউন্টেন্ট ভুল করেছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু অর্ঘ্য, ক্যাশ টু অর্ঘ্য করেছে, ভুল করলো, তাহলে আমাকে রেকটিফিকেশন এন্ট্রি করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এই ভুলটা কখন ধরা পড়েছে? ধরে নিচ্ছি প্রথমে বিফোর ট্রায়াল, বিফোর ট্রায়ালে যদি ভুলটা ধরা পড়ে তাহলে ভেরি সিম্পল চিন্তা করব, অর্ঘ্য তো ক্রেডিট হয় না, অথচ ভুলবশত অর্ঘ্যকে ক্রেডিট করে ফেলেছি, তাহলে ক্যান্সেল করতে অর্ঘ্যকে কি করব, ডেবিট করব। তাহলে বিফোর ট্রায়ালে রেকটিফিকেশন আমরা করব অর্ঘ্য অ্যাকাউন্ট ডেবিট, অর্ঘ্যকে ডেবিট করে দেবে। আর কার ক্রেডিট হওয়ার কথা, যে এখনো হয়নি, তাহলে অর্ঘ্য টু আকাশ। কত করব, 5,000 বিফোর ট্রায়ালে এটা করব। স্যার এই সেম মিস্টেক যদি আমি আফটার ট্রায়ালে ধরা পড়তো, স্যার আফটার ট্রায়ালে ধরা পড়লেও কিন্তু রেকটিফিকেশন এন্ট্রি কি, অর্ঘ্য অ্যাকাউন্ট ডেবিট টু আকাশ করতাম, সেম জার্নাল হতো। কেন স্যার সাসপেন্স আনলেন না? স্যার এখানে তো আমি অ্যামাউন্টের ভুল করিনি, আকাশকে ক্রেডিট করবার কথা, তার জায়গায় কাকে ক্রেডিট দিয়েছি, অর্ঘ্যকে, কিন্তু এমন তো না যে ক্রেডিটে অ্যামাউন্ট প্লেস করিনি। সো এই ভুলটা কিন্তু ট্রায়াল যখন তৈরি করব, ট্রায়ালে সাসপেন্স জেনারেট করবে না। সুতরাং আফটার ট্রায়ালেও কিন্তু বিফোর ট্রায়ালে যা রেকটিফিকেশন হয়েছে, আফটার ট্রায়ালও সেম রেকটিফিকেশন হবে। সো কিছু কিছু কেসেস যেখানে অ্যামাউন্টের ভুল নেই, বিফোর ট্রায়ালও যা, আফটার ট্রায়ালও তাই। কিন্তু ওয়ান সাইডের এরার হলে বিফোর ট্রায়াল একরকম, আফটার ট্রায়াল আরেক রকম। এবং আফটার ট্রায়ালে সবসময় সাসপেন্স কিন্তু আসবে না, ওয়ান সাইডের এরার, একদিকের ভুল বা অ্যামাউন্টের মিস্টেক থাকলে তবেই সাসপেন্স আসবে, নলে কিন্তু সাসপেন্স আসবে না। ইজ ইট ওকে? সো আমরা দুটো স্টেজে রেকটিফিকেশন করলাম, কিন্তু একটা যদি কোনো ভুল বিফোর ট্রায়াল ধরা পড়ে কিভাবে রেকটিফাই করতে হয়, আর একটা হচ্ছে আফটার ট্রায়াল ধরা পড়লে কিভাবে রেকটিফাই করতে হয়। এবং সাম সলভ করবার সময় কতগুলো জিনিস মাথায় রাখবে, যে পার্টিকুলার এন্ট্রিটা দেওয়া থাকবে অলওয়েজ মাথায় রাখবে যে পোর্শনটা বলেনি অঙ্কে, সাইলেন্ট আছে, সেটা কিন্তু ঠিক হয়েছে, এটা ধরে নেবে স্যার। বাচ্চার মনে প্রশ্ন আসে যে স্যার অঙ্কে বলেছে ক্যাশ রিসিভ ফ্রম আকাশ ক্রেডিটেড টু অর্ঘ্য, তাহলে আকাশকে না করে অর্ঘ্যকে বললাম, কিন্তু ক্যাশে করেছি কিনা সেটা বুঝবো কি করে, সেটা বলেনি তো। স্যার বলেনি মানে বুঝে নেবে ক্যাশে ঠিকঠাক পোস্টিং হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ লজিক্যাল বাচ্চা যাদের, তাদের মনে এই কোয়েশ্চেন আসে যে ওকে ফাইন, আকাশকে ক্রেডিট করবার কথা, আকাশকে জায়গা অর্ঘ্যকে ক্রেডিট করেছে, হোয়াট অ্যাবাউট ক্যাশ, ক্যাশের ডেবিটটা পড়লো কি পড়লো না সেটা তো বলা নেই। স্যার বলা নেই মানে ধরবে ওটা কারেক্টলি ডান, ওটা নিয়ে তোমাকে বদার বা ইরিটেট হতে হবে না। ইজ দ্যাট ওকে? এবার আমরা আফটার ট্রায়ালের একটা সামস বুক থেকে করি। বাসুয়ান দত্তের বুকে চলে এসো, পেজ নাম্বার 223। পেজ নাম্বার 223, সামস নাম্বার 31 করি। আগে সামস পড়ে নি।
এখন কপি করবার দরকার নেই, আগে বুঝো। তার মানে যে কোনো সামস রেকটিফিকেশনে যখন করব, প্রথম কিন্তু তোমার মনে প্রশ্ন আসা উচিত যে রেকটিফিকেশনটা কোন স্টেজে করছি, বিফোর ট্রায়াল, আফটার ট্রায়াল, না আফটার ফাইনাল অ্যাকাউন্টস। অঙ্কে বলে দেওয়া উচিত। দেখো 31 এর সামস এখানে বলছে পাস জার্নাল এন্ট্রিজ টু রেকটিফাই দ্য ফলোইং এরার্স। স্যার এখানে তো বলেছে এরার্স কে রেকটিফাই করো, বিফোর ট্রায়াল কি আফটার ট্রায়াল তো অঙ্কে বললো না। স্যার অঙ্ক যদি কিছু না বলে কোন স্টেজে রেকটিফিকেশন হচ্ছে, বাই ডিফল্ট ধরে নেবে আফটার ট্রায়াল। আফটার ট্রায়াল ধরে সাম সলভ করবে। তো এখানে কিছু বলেনি মানে আফটার ট্রায়াল। আর তাছাড়া এখানে বুকের মধ্যে দেখো ওপরে একটা হেড দিয়ে দিয়েছে, এরার্স ডিটেক্টেড আফটার প্রিপারেশন অফ ট্রায়াল। বইয়ে দিয়েছে, কোয়েশ্চেন পেপারে তো দেবে না। কোয়েশ্চেন পেপারে তোমায় বলবে রেকটিফাই দ্য ফলোইং এরার্স, তুমি বুঝে যাবে যে কিছু বলেনি মানে ধরে নেবো কি আফটার ট্রায়াল। প্রথম কেস দেখো, নাম্বার 1, সেল অফ গুডস টু অশেষ ফর ₹6,000। আমি অশেষকে সেল করেছি 6,000 টাকা, wrongly posted to the credit side of অশেষ। স্যার অশেষকে সেল করলে অশেষের কি হওয়া উচিত? অশেষকে যদি বিক্রি করি কোনো মাল, অশেষকে ডেবিট করবার কথা। আমি অশেষকে ডেবিট তো করলাম না, আবার উল্টো কি করলাম, অশেষকে গিয়ে ক্রেডিট করে দিলাম। দেখো অশেষ ডেবিট হওয়ার কথা, ডেবিট করলাম না, সেটা একটা ভুল। আবার সেকেন্ড মিস্টেক করলাম কি, ডেবিট না করে ওকে ক্রেডিট করে দিয়েছি। তাহলে অশেষকে এখন ডেবিট করতে হবে, ডেবিট তো হয়নি। ডেবিট কত অ্যামাউন্টের করব? ডাবল অ্যামাউন্টের। বিকজ ওকে ডেবিট করবার কথা, ডেবিট করলাম না, সঙ্গে সঙ্গে 6,000-এর প্রবলেম তৈরি হয়ে গেল। আবার উল্টে গিয়ে ক্রেডিট করলাম মানে 6-6-12,000-এর সমস্যা হয়ে গেল। আমি তোমার কাছে টাকা পাই, টাকা পাই মানে তুমি দেবে, তুমি না দিয়ে যদি আমি তোমায় দিই তাহলে তো ডাবল অ্যামাউন্ট তোমার কাছে পাবো এবার। সো এখানে অশেষকে মাল বিক্রি করেছি, ভেরি সিম্পলি ওয়েতে থিঙ্কিং করবে। অশেষকে মাল বিক্রি করলাম, অশেষ ডেবিট হওয়ার কথা। অশেষকে ডেবিট না করে আমি অশেষকে কি করেছি, ক্রেডিট করেছি, ভুল করেছি। তাহলে এখন অশেষকে ডাবল অ্যামাউন্টের ডেবিট মারতে হবে। ক্রেডিটে কাকে নেব? স্যার এটা তো অ্যামাউন্টের ভুল, ডেবিট করবার কথা ডেবিট না করে ক্রেডিট করলাম, অবশ্যই ওয়ান সাইডেড এরর। স্যার এইভাবে চিন্তা করো স্যার, আমি অশেষকে মাল বিক্রি করলে অরিজিনালি জার্নাল হয় কি অশেষ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। কারণ ডাবল এন্ট্রি সিস্টেমে আমাদের ডুয়াল অ্যাসপেক্টকে কনসিডার করি, প্রত্যেকটা ট্রানজাকশনে দুটো, একটা ডেবিট একটা ক্রেডিট। এই যে সেল ক্রেডিট হয় এটা সম্পর্কে কিন্তু অঙ্কে কিচ্ছু বলেনি স্যার। আর আমি যেটা বারবার তোমাদের বোঝাবার চেষ্টা করছি, যে পোর্শনটা সাইলেন্ট সেটা ধরবে ঠিক ঠিক হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। মানে সেলস ঠিক ঠিক ক্রেডিট হয়ে গেছে, মানে তুমি যদি একটা লেজার অ্যাকাউন্ট খুলে আরো ডেপথে গিয়ে ভাবো, সেলস অ্যাকাউন্টের ক্রেডিটে পোস্টিং হয়ে গেছে। অশেষ ডেবিট আর সেলস ক্রেডিট, তো তো সেলস এর ক্রেডিটে পড়ে গেছে, এটা বলেনি মানে এটা কারেক্টলি ডান। সঙ্গে আরেকটা অ্যাকাউন্টে প্রবলেমটা কোথায় হচ্ছে, অশেষে। সমস্যা কোথায় হয়েছে, গিয়ে অশেষে। অশেষে তো ডেবিটে লিখবার কথা, স্যার আমি ডেবিটে তো লিখলাম না, ডেবিটে লিখলাম না, গিয়ে লিখলাম ক্রেডিটে। তা সেলেও তুমি ক্রেডিট করেছো, অশেষেও ক্রেডিট করেছো, ডেবিট তো কাউকে করলে না। তাহলে এখানে লেজারের পর যখন তুমি ট্রায়াল করবে, ট্রায়ালে কি দেখবে, সেলও ক্রেডিটে, অশেষও ক্রেডিটে। তাহলে ডেবিটে কি কোনো অ্যামাউন্ট ফেললে? তুমি এরপর যখন ট্রায়াল তৈরি করবে, স্যার একটু বুদ্ধি বাড়াতে হবে স্যার। এরপরে যদি না বুঝতে পারো তাহলে তো স্যার আমার মনে হয় না আর বুঝতে পারবে স্যার। সেল ক্রেডিট, সেলের অ্যামাউন্ট ক্রেডিটে গেছে, অশেষকেও তুমি ক্রেডিট করেছো, আরে ডেবিট কোথায় তোমার? দুটোই তো ক্রেডিটেই দিলে, তুমি কি ট্রায়াল মেলাতে পারবে? নো। তখন তুমি ট্রায়ালে কাকে জন্ম দেবে? সাসপেন্সকে। এবং সাসপেন্স কিন্তু 12,000 টাকার জন্ম নেবে স্যার। কারণ তুমি এদিকে সেলে ক্রেডিট ফেলেছো 6, অশেষে ক্রেডিট ফেলেছো 6, 12 তো ক্রেডিটে পড়েছে, ডেবিটে তো পড়েইনি। সো ডাবল অ্যামাউন্টে সাসপেন্স তৈরি হবে। সাসপেন্স ডেবিটে ছিল, সেটা ক্রেডিট হয়ে ক্যান্সেল হবে। সাসপেন্স ক্রেডিট হয়ে ক্যান্সেল, আর কাকে ডেবিট করব? অশেষকে। সো অশেষ অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স কত হওয়া উচিত? 12,000। স্যার আমরা কি তাহলে সামস যখন সলভ করব এত কিছু আপনার মতো ভাববো? স্যার এখন আমরা লার্নিং স্টেজে আছি, তাই ফিল করাচ্ছি যে কোথায় কি হচ্ছে স্যার। এক্সাম টাইমে বা যখন সাম সলভ করো, ভেরি সিম্পল হইতে চিন্তা করবো, আরে ভাই অ্যামাউন্টের মিস্টেক মানে সাসপেন্স হয়েছে, অশেষ ডেবিট হওয়ার কথা ডেবিট না করে ক্রেডিট দিয়েছি, ডাবল অ্যামাউন্টের ডেবিট দিয়ে দাও।
ক্রেডিটে কাকে দেবো? সাসপেন্সকে। আফটার ট্রায়ালে যখনই দেখবে অ্যামাউন্টের মিস্টেক, কাকে ইন্ট্রোডিউস করিয়ে দেবে? সাসপেন্সকে। আর যদি তুমি ফিল করতে চাও যে কি হচ্ছে ইন্টারনালি, কিভাবে সাসপেন্স ডেবিট হলো, আলটিমেটলি কেন সাসপেন্স ক্রেডিট হলো, যদি ইন্টারনালি ফিল করতে চাও স্টেপ বাই স্টেপ, তার জন্য আমি এক্সপ্লেনেশন গুলো দিচ্ছি। সো ফাইনালি আমরা এটার জন্য কি করব স্যার? অশেষ অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, অশেষ টু সাসপেন্স। এটা কত টাকা হবে? 12,000। আর স্যার আমি বলেছি রেকটিফিকেশন তো ওয়ান টাইপ অফ জার্নাল এন্ট্রি, ন্যারেশন মাস্ট। বিং দিয়ে শুরু করবার, লাস্টে কি লিখবো? নাও রেকটিফাইড। বিং সেল টু অশেষ wrongly credited to his account, now rectified। আমি লিখছি না, বাট আমি আশা করছি তোমরা সবাই লিখতে পারবে। নেক্সট জার্নাল, নেক্সট কেস দেখো। ₹8,000 being purchase return were posted to the debit of purchase account। স্যার 8,000 টাকা যদি পারচেস রিটার্ন মানে রিটার্ন আউটওয়ার্ড, তো ওকে ক্রেডিট করবার কথা, ওকে তো ক্রেডিট করলাম না, কাকে কি করলাম? উল্টে ডেবিট করে দিলাম কোথায়? পারচেস। তাহলে পারচেসকে ভুল করে ডেবিট করেছে, ক্যান্সেল করতে গেলে কি করব? পারচেসকে ক্রেডিট করব, পারচেস ক্রেডিট। পারচেস রিটার্ন ক্রেডিট হওয়ার কথা, তাকে কিন্তু এখনো ক্রেডিট দিতে পারিনি, তাহলে তাকেও ক্রেডিট দেবো। তাহলে পারচেসও ক্রেডিট, পারচেস রিটার্নও ক্রেডিট, ডেবিটে কাকে টানবো? সাসপেন্স। তাহলে লিখে দেবো সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস টু পারচেস রিটার্ন। পারচেস কত টাকা? 8,000। পারচেসকে ক্যান্সেল করলাম, পারচেস রিটার্নকে ডান করিয়ে দিলাম, আর 16,000 টাকা সাসপেন্সকে ডেবিট করলাম। স্যার বারবার বলছি, এক্সাম টাইমে বা তোমরা যখন সাম সলভ করবে, এভরি টাইম কিন্তু ওই কিভাবে সাসপেন্স জেনারেট হচ্ছে এটা ভাবতে যাবে না স্যার, ইট উইল টেক টাইম। আমি তো বলে দিলাম যে কিভাবে হচ্ছে, এবার বাড়িতে যখন করছো যদি চিন্তা করতে ইচ্ছা করে করো, নো ইস্যু, যে কিভাবে সাসপেন্সটা এখানে ডেবিট হলো কেন। তার মানে শিওর ট্রায়ালের সাসপেন্স কিন্তু ক্রেডিট এসছে, তাই এখানে জার্নালে ডেবিট হয়ে ক্যান্সেল হলো। আমি এখানে কিভাবে চিন্তা করলাম সামসটা করবার সময়, পারচেস ডেবিট হয় না ডেবিট করেছি, ওকে উল্টো করো, ক্রেডিট করে দাও। পারচেস রিটার্ন ক্রেডিট হওয়ার কথা হয়নি, ক্রেডিট, ওকে ক্রেডিট দিয়ে দাও। ডেবিটে তো কেউ আসছে না, সাসপেন্সকে দিয়ে দাও। ইজ দিস ওকে? নাম্বার 3, পারচেস ডে বুক আন্ডার কাস্ট বাই 550। পারচেস ডে বুক मतलब পারচেস অ্যাকাউন্টকে 550 টাকা কম করে দেখিয়েছি। সলিউশন কি? পারচেসকে কম করে দেখিয়েছি মানে পারচেসকে বাড়াতে হবে। আর পারচেসকে যদি বাড়াতে হয়, পারচেসকে কি করলে বাড়ে? পারচেস তো ব্যবসার এক্সপেন্স, আর আমরা জানি এক্সপেন্সের ক্ষেত্রে ওকে ডেবিট করলে বাড়ে, তাহলে পারচেসকে ডেবিট করে দিই। পারচেসকে ডেবিট করলে ক্রেডিটে কে আসবে? সাসপেন্স। সো করে দেবো কি? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স। এটা কত করব? 550। নেক্সট নাম্বার 4, 670 পেইড ফর রিপেয়ার্স টু মোটর কার। মোটর কারের খরচা করেছি 670 টাকা, রিপেয়ার খরচা করেছি। স্যার একটা বাচ্চাকে কিন্তু জানতে হবে যে রিপেয়ার খরচা করলে অরিজিনাল জার্নালটা কি হয়। আমি প্রথম দিন থেকে বলছি না, যে বাচ্চা বেসিক জার্নালই জানে না, কিচ্ছু জানে না জার্নালে, তার পক্ষে কিন্তু বোঝার রেকটিফিকেশন ইজ ভেরি ডিফিকাল্ট। সে তাকে জানতে হবে যে কোনো কারের যদি রিপেয়ার করা হয়, তাহলে রিপেয়ারকে ডেবিট করা হয় আর ক্যাশকে ক্রেডিট করা হয়, এটা অরিজিনাল এন্ট্রি, রিপেয়ার টু ক্যাশ। এরা কি করেছে? ওয়াজ ডেবিটেড টু মোটর কার অ্যাকাউন্ট অ্যাজ 170। স্যার ক্যাশের ব্যাপারটা কিন্তু কিছু বলেনি, বলছে বারবার করে এন্ট্রিটা পড়লে তুমি ফিল করতে পারবে 670 পেইড ফর রিপেয়ার্স টু মোটর কার ওয়াজ ডেবিটেড টু মোটর কার। রিপেয়ার খরচা 670 টাকা, রিপেয়ারকে 670 ডেবিট না করে আমি কাকে ডেবিট করেছি? মোটর কারকে ডেবিট করেছি কত টাকা? 170 টাকা। স্যার তার মানে ক্যাশে যে ক্রেডিট হয় সেটা নিয়ে তো কিছু বললো না, সেটা নিয়ে কিছু বলেনি মানে তোমায় ভাবতে হবে না, সেটা ঠিক আছে। তাহলে তুমি কি চিন্তা করবে? রিপেয়ার ডেবিট হয় 670, ওরা কি করেছে? তাহলে আমি করি, এখন রিপেয়ারকে ডেবিট দিই। সো আমি রিপেয়ারকে ডেবিট করলাম, ওরা করেনি, রিপেয়ারকে আমি ডেবিট করলাম 670 টাকা।
ওরা কাকে একটা ডেবিট করেছে ভুল করে, কাকে ডেবিট করেছে ভুল করে, কত টাকা ডেবিট করেছে, তাহলে ওকে ক্যান্সেল করতে গেলে কি করব, তাহলে টু মোটর কার কত টাকা দাঁড় করাবো, 170 টাকা। স্যার এ তো মিলছে না, ডিফারেন্সটা কোথায় দিয়ে দেবো, সাসপেন্স, টু সাসপেন্স। কারণ এই ভুল তো অবশ্যই সাসপেন্স তৈরি করবে। 670 এর জায়গায় তুমি মোটর গাড়িকে 170 টাকা লিখছো, 500 টাকা তো কম লিখলে, সাসপেন্স তো 500 টাকা তৈরি হবে, তো সাসপেন্সে কত আসবে, 500 টাকা। তাহলে রিপেয়ার ডেবিট 670, টু সাসপেন্স 500, টু মোটর কার 170। ক্লিয়ার? সো এইভাবে তোমরা করবে। আমি কিন্তু ইন্টারনাল ব্যাপারটাও ডিসকাস করেছি, কিভাবে সাসপেন্স জেনারেট হয় এবং তার রিভার্স জিনিসটা করছি। এবং সাম সলভ করবার সময় স্যার অত ভাববে না যেভাবে আমি 4 নম্বর কেস বা 3 নম্বর কেসটা করলাম, দ্যাট ওয়ে ইউ উইল থিঙ্ক। কারণ আমাদের টাইমও একটা কি ফ্যাক্টর, সামসটা কারেক্ট ওয়েতে সলভ করাটা আমাদের একটা অবজেক্ট। ইজ ইট ওকে? সো ফাইনাল কনক্লুশন, আফটার ট্রায়াল ব্যালেন্সে যখন রেকটিফিকেশন করবে মাথায় রাখবে জেনারেলি জার্নাল হবে, স্টেটমেন্ট বা ওয়ান লাইন আনসার এখানে হয় না। প্রত্যেকটা জার্নালে সাসপেন্স আসতেও মানে আসবে এমন কোনো গ্যারেন্টি নেই। অ্যামাউন্টের ভুল থাকলে তবে সাসপেন্স আসবে, নইলে সাসপেন্স আসবে না। ইজ ইট ওকে? কারো কোনো কোয়েশ্চেন আপ টু দিস? করে নাও কপিতে।